বাংলাদেশের কোচ হতে পারেন যে ৫ নামকরা বিদেশি কোচ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য তাবিত আওয়ালের হাতে রয়েছে ৫ জন কোচের নাম। যে ৫ জন কোচের মধ্যে যদি কেউ বাংলাদেশ দলের দায়িত্ব নেন তাহলে এশিয়ার ফুটবলে রাজত্ব করবে বাংলাদেশ। কোচের এই তালিকায় অবশ্য রয়েছেন বাংলাদেশ দলের বর্তমান কোচ হাবিয়ার ক্যাবরেরা। তাহলে চলুন কথা না বেরিয়ে সেই ৫ জন কোচ সম্পর্কে বিস্তারিত ভিডিওতে জেনে নিই। নম্বর ৫, শন লেন, যার পুরো নাম শন ব্রেন্ডন লেন। তিনি একজন ইংলিশ সাবেক পেশাদার ফুটবলার, যিনি বেশিরভাগই হেয়ারফোর্ড ইউনাইটেডে এবং ডার্বি কাউন্টির হয়ে স্ট্রাইকার বা মিডফিল্ডার হিসেবে খেলেছেন। বাংলাদেশের ফুটবল দলের কোচ হওয়ার জন্য তিনি বেশ আগ্রহী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তার সাথে যোগাযোগ করে যাচ্ছে, হয়তো খুব শিগগিরই আসতে পারে অফিসিয়াল ঘোষণা। নম্বর ৪, পিটার বাটলার, যার পুরো নাম পিটার জেমস বাটলার। পিটার বাটলার হলেন একজন ইংল্যান্ডের সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং কোচ, যিনি বর্তমানে বাংলাদেশ মহিলা জাতীয় দলের হয়ে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন খেলোয়াড় হিসেবে তিনি ফুটবল লিগ এবং প্রিমিয়ার লিগে ৪৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন। পিটার বাটলার ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বতসোয়ানা জাতীয় দলের দায়িত্ব ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ নারী জাতীয় দলের হেড কোচ। নারী দল থেকে তাকে পুরুষ দলে অন্তর্ভুক্ত করতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নম্বর ৩, হাবিয়ার ক্যাবরেরা। বর্তমান জাতীয় দলের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা। তার সাথে চুক্তি প্রায় শেষের দিকে, তাই তো নতুন কোচ খুঁজতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২০১৩ সালে ক্যাবরেরা ভারতের একটি ফুটবল ক্লাবে যুব দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন। একই সময়ে তিনি মূল দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। নম্বর ২, কিকো রামিরেজ, যার পুরো নাম ফ্রান্সিসকো কিকো রামিরেস গঞ্জালেস। তিনি একজন স্প্যানিশ পেশাদার ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়, যিনি একজন ফরোয়ার্ড হিসেবে খেলেছেন। তিনি সম্প্রতি পোলিশ ক্লাব উইসলা ক্রাকোর ক্রীড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। রামিরেজ অবসর নেওয়ার পর কোচিং শুরু করেন। ২০০৭ সাল পর্যন্ত তার প্রথম ক্লাব জিমন্যাস্টিকের সহকারী হিসেবে কাজ করেন। ২০১০ সালে তিনি বছর জুবেলির স্কোয়াডের দায়িত্ব থাকার পর তিনি ফার্ম টিমের ম্যানেজার নিযুক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে কোচিং করানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে তার নিয়মিত কথা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। নম্বর ১, আনোয়ার উদ্দিন। বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চান ইংলিশ লিগের কোচ আনোয়ার উদ্দিন। সাবেক ওয়েস্ট হ্যাম তারকা আনোয়ার উদ্দিনকে বাংলাদেশের কোচ করতে পারলে ইউরোপে থাকা প্রবাসীদের আনা সহজ হবে। নতুন রেভলিউশন হবে দেশের ফুটবলে। এই মুহূর্তে দলের জন্য সবচেয়ে কার্যকরী ও যুগোপযোগী সিদ্ধান্ত হতে পারে ইংল্যান্ড প্রবাসী সাবেক ফুটবলার বর্তমান কোচ আনোয়ার উদ্দিন এবং হামজা চৌধুরীর জুটি। সম্প্রতি বাংলাদেশি এক ক্রীড়া সাংবাদিককে তিনি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতে চান তিনি। প্রিয় দর্শক, এই ৫ জন কোচের মধ্যে আপনাদের প্রিয় কোচ কে এবং আপনি কাকে জাতীয় দলের কোচ হিসেবে দেখতে চান? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের জানাই ধন্যবাদ।